বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে চতুর্থ দর্স। সাউতুল হক দুবাই আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত ধারাবাহিক দ্বীনি আলোচনার মহতী দর্স সমূহের আজ চতুর্থ দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব নবুয়তি স্বপ্ন ও প্রথম ওহী অবতীর্ণ সম্পর্কিত আলোচনা। প্রিয় নবীজির জীবন ঘটনাবলী শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা প্রদান ও উত্তম কামিয়াবি লাভে ধন্য করুন, আমিন। শুরু হচ্ছে চতুর্থ দর্স। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সদাকাল্লাহুল আযীম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আজকের এই চতুর্থ দর্স। আমরা আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআদ্দুদে আজওয়াজের ব্যাপারে। দুনিয়ার নিয়ম হলো, কারো যদি চারজন স্ত্রী থাকে, আল্লাহ না করুক যদি তার চারজনই মারা যায় এক এক করে, পুনরায় সেই ব্যক্তি আবারও চারজন স্ত্রী ঘরে আনতে পারবে। অর্থাৎ যতবারই মারা যাবে এক ব্যক্তি হালিয়ান একই অবস্থাতে চারজন স্ত্রী রাখার অনুমতি ইসলাম তাকে দিয়েছে। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত উম্মুল মুমিনিনদের সংখ্যা 9 জন ছিলেন। এদের মধ্যে কেউ মারা গেলে অন্য কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে পারবেন না। বাস নবীর মুকদ্দারে এরাই ছিল। এবং আল্লাহ তাআলা উম্মুল মুমিনিনদেরকেও এই কথা বলে দিয়েছেন যে তোমরা হলে সমস্ত উম্মতদের মায়ের সমান, তোমরাও কাউকে বিবাহ করতে পারবে না। ওয়ালা তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা। এবং নবীর স্ত্রীদের সম্মান দেখুন, কোরআনের মধ্যে 2টা শব্দ এসেছে, একটা হলো ইমরাআ এবং আরেকটি হলো জাওজা। উভয় অর্থই হলো, ইমরাআ অর্থ হলো মহিলা, জাওজা শব্দের অর্থ হলো মহিলা। যেমন নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রীর বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীম এভাবে বলেছে, অমরাআতা লূহ অথবা কাফারুম রাআতা নূহিন অথবা ইমরাআতা ফিরআউন। লূতের স্ত্রী, নূহের স্ত্রী, ফিরআউনের স্ত্রী, অর্থাৎ শব্দ ইমরাআ ব্যবহার হয়েছে। আরবের কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন যে ইনিকে, বলবে উম্মি, অর্থাৎ পিতার দ্বিতীয় স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করলে বলবে, যদি নিজের মা সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে বলবে আমার উম্মি, অর্থাৎ আমার মা। আর যদি পিতার দ্বিতীয় স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করলে সেই বাচ্চা বলবে হাযিহি ইমরাআতু আবি, অর্থাৎ আমার পিতার স্ত্রী, মানে পিতার স্ত্রী। যদিও সে মা, কিন্তু পার্থক্য বোঝানোর জন্য এভাবেই বলবে। অর্থাৎ নিজের মাকে উম্মি বলবে এবং পিতার অন্য স্ত্রীকে বলবে হাযা ইমরাআতু আবি, অর্থাৎ ইমরাআ শব্দ ব্যবহার হবে। এবার দেখুন কোরআনুল কারীমের মধ্যে নবীর স্ত্রীদিগণকে ইমরাআ বলা হয়নি, বরং বলা হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা। আজওয়াজ শব্দ ব্যবহার হয়েছে। আজওয়াজ শব্দের অর্থ হলো শুধুমাত্র মহিলা বা স্ত্রী নয়, বরং বাংলায় যেমন বলা হয়
জীবন সঙ্গিনী, সুখের দুঃখের পার্টনার, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, নিকটতম আরো হাজারো শব্দ যোগ করলেও জাওজা শব্দের অর্থ শেষ হবে না। তার মানে হচ্ছে নবীর শান যেমন সুউচ্চ মহান, তার সাথে সম্পর্কিত আজওয়াজুন নবী তাদের মর্যাদাও সূক্ষ্ম ও মহান, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন আজমাইন। বহরহাল সিরাতের আলোচনায় এর কিছুদিন পর আল্লাহ নবীর মক্কাতে থাকাকালীন এর কিছুদিন পর তামিরে কাবা অর্থাৎ কাবাঘর সংস্কারের প্রয়োজন পড়ে। তো দারুন নাদওয়াতে অর্থাৎ কুরাইশদের বৈঠকখানায় পরামর্শ মিটিং ডাকা হয় কাবাঘর মেরামতের জন্য, এবং বলা হয় যে এই মেরামতের ব্যয় হালাল উপার্জন ছাড়া নেওয়া হবে না। আল্লাহ ইয়াকুনা মালিন হারামিন, কোনো হারামের অর্থ এই কাবাঘরের সংস্কারের কাজে লাগানো হবে না। এবং এই কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, এই পৌত্তলিকদের কাছে, তাদের কাছে হারামের উপার্জন ব্যাখ্যা ছিল এমন, যেমন জেনার পয়সা, সুদের পয়সা, জুলুম করার পয়সা কাবাঘরের মেরামতের কাজে লাগানো হবে না। বন্ধুগণ, চিন্তা করুন, তারা কাফের হয়েও সুদের পয়সা, জুলুমের পয়সাকে ঘৃণিত হারাম উপাধি দিয়েছে। যাই হোক, সর্বশেষ খুব সামান্য পয়সাই একত্রিত হয়েছে, যা দিয়ে পুরোটা কাবাঘর মেরামত সম্ভব নয়। আবার বৈঠক, আবারও পরামর্শ। এবার নির্ধারিত হলো কাবাঘরকে ছোট করে দাও, অর্থাৎ একদিকের ওয়াল চাপাইয়া দাও, তারপরও যেন হারাম পয়সা দিয়ে হারাম উপার্জনের অর্থ যেন কাবাঘরে না লাগে। আর তখন থেকেই কাবার হাতিম নামক স্থান সংস্কারের অভাবে বাইরে থাকে। হাদিসে এসেছে, কেউ যদি ইচ্ছা করে কাবার ভিতরে নামাজ পড়তে চায়, সে যেন হাতিমের মধ্যে নামাজ পড়ে, কারণ হাতিম কাবার আভ্যন্তরীণ অংশ। আচ্ছা, এখন সমস্যা হলো, নূতন করে ঘর বানাতে হলে তো আগের পুরনো ওয়াল ভাঙতে হবে, কিন্তু কে ভাঙবে? কারো সাহস হয় না, কারণ তাদেরই সামনে আসহাবুল ফিল, হাতিওয়ালাদের সাথে কি পরিণতি হয়েছিল সেই দৃশ্য তাদের মনে ছিল। তো সবাই মিলে দোয়া করলো যে, হে আল্লাহ, তুমি জানো তোমার ঘর মিটানো আমাদের উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো নূতন করে বানানো। সে মতে সবচেয়ে বুড়ো একজন, যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, সে বলল যে, আমি বৃদ্ধ, আমি কাজটা শুরু করি, যদি মরে যাই তো মরে গেলাম। তো খালিদ ইবনে ওয়ালিদের পিতা ছিল এই ওয়ালিদ ইবনে মুগীরা। তো সেই প্রথম তামিরে কাবার উদ্দেশ্যে প্রথম হাত দেয়। অতঃপর সবাইকে বলে যে, আসো এবার আমার সাথে তোমরাও কাজ শুরু করো, কিন্তু কেউ আগায় না। তারা সবাই বলল যে, আগে দেখা যাক তোমার কিছু হয় কিনা, তারপর আমরা শুরু করব। এবং কাবাগৃহের সংস্কারের মধ্যে কাবাগৃহের উপরে ছাদ ছিল না, গৃহটি নিচু জায়গায় নির্মিত ছিল, বিধায় গৃহে, এই কাবাগৃহে বৃষ্টির পানি জমা হয়ে থাকত। 605 খ্রিস্টাব্দে আল্লাহ নবীর বয়স তখন 35 বৎসর। কুরাইশ দলপতিরা কাবাগৃহ পূর্ণ নির্মাণের সিদ্ধান্ত করে, এবং কাবার 4টি দেয়ালই ছিল তখন নিচু, মানুষের মাথার কিছু উপরে, ফলে দরজা বন্ধ হয়ে থাকলেও ভিতরে প্রবেশ সম্ভব ছিল। ইদানিং চোর ঢুকে কাবার মূল্যবান সামগ্রী অপহরণ করেছিল। পরীক্ষা করে দেখা গেল গৃহের দেয়াল দুর্বল, ছাদের ওজন বহন করতে অক্ষম, ভেঙ্গে পড়বে। সুতরাং বর্তমান গৃহটি ভেঙ্গে একটি নূতন গৃহ নির্মাণের সিদ্ধান্ত হয় দারুন নাদওয়াতে। কাবা গৃহে যেহেতু তখন প্রতিমা ছিল, ভেঙ্গে ফেলা কি তাদের মনোপুত হবে কিনা, মক্কার লোক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার আরও কারণ ছিল, একদিন কাবার ভিতর থেকে একটি সাপ বেরিয়ে এসে দেখা গেল। প্রতিদিনই ভেতর থেকে আসা যাওয়া করত, এবং মানুষ দেখলে ফনা তুলে হিস করতে থাকতো সেই সাপটি। একদিন একটা ঈগল পাখি ছো মেরে সাপটা নিয়ে গেলে তাদের সেই ভীতি দূর হয়। মাখজুম দলপতি ওয়ালিদ ইবনে মুগীরা ছিল অতি সাহসী ব্যক্তি। একদিন কুড়াল হাতে ভিতরে প্রবেশ করে তিনি দেবদেবীদের সম্বোধন করে বললেন যে, হে দেবতাগণ, ভয় পেও না, কুপিত হয়েও না, আমাদের মতলব ভালো। ওয়ালিদ দেয়াল ভাঙ্গা শুরু করলো। দেবতাদের অভিশাপে বজ্রপাত হবে ভয়ে সেই রাত্রে মক্কার কোনো সৎ নাগরিক ঘুমালো না। পরের দিন দেয়াল ভাঙ্গার জন্য ওয়ালিদ আসলে তারা দেখতে পেল যে দেবতাদের অভিশাপে ওয়ালিদ মারা যায়নি বা তার কোনো অঙ্গহানি হয়নি। এভাবে করে এই মুশরিকদের ভয় ঘুচল, এবং কাবাগৃহ ভাঙ্গার কাজ পুরোদমে এগিয়ে চলল। পাথর আনা নেয়ার কাজে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যোগ দিলেন। তো এরপরে এই ওয়ালিদ ইবনে মুগীরা যখন প্রথম কাবাঘর ভাঙ্গে, তো সবাই বলল যে, দেখা যাক তোমার কিছু হয় কিনা, তারপর আমরা শুরু করব। আর এভাবে কাবাঘর তার আসল ভিত্তিতে স্থাপন হয়। কিন্তু লড়াই বাঁধে হজরে আসওয়াদ নিয়ে। সবাই চাইতেছে যে হজরে আসওয়াদকে লাগানোর সম্মান, নিজেদের গোত্রের নাম জাহির করার জন্য এই সম্মান ধরে রাখতে। রীতিমতো
যুদ্ধের ন্যায় বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সমাধান করলেন, বললেন, চাদর বিছাও, তার মধ্যে হাজরে আসওয়াদ পাথরখানা রেখে এবার সমস্ত গোত্রের সর্দারগণ চাদরের কোনায় ধরে বহন করো। কারো একক সম্মান নয়, সকলেই তোমরা এই সম্মানের শামিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর নিজ হাতে কাবার কোনায় সেই পাথরখানা লাগিয়ে দেন। এবং দেয়াল থেকে ভূমি উপরে উঠলে কৃষ্ণ পাথরটি অর্থাৎ হাজরে আসওয়াদটি পূর্বের দেয়ালে তার নিজস্ব স্থানে রাখার প্রশ্নে কুরাইশদের মধ্যে বিবাদ উপস্থিত হয়। গৃহযুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে ওঠে। আবুদ্দার এবং আদিগোত্র শপথ গ্রহণ করে যে এই সম্মান তারা হাত ছাড়া হতে দেবে না। এক গামলা ভর্তি রক্তে হাত ডুবিয়ে তারা এই ঘোষণা দেয়। মাখজুম গোত্রের আবু উমাইয়া ইবনে মুগিরা ছিলেন সকলের বয়োজ্যেষ্ঠ। তিনি প্রস্তাব করেন, কাল সকালে যেই ব্যক্তি সর্বপ্রথম কাবা গৃহে প্রবেশ করবে তাকে মীমাংসার দায়িত্ব দেওয়া হবে। এই প্রস্তাবে সবাই গ্রহণ করে। পরের দিন সর্বপ্রথম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখে সবাই সমস্বরে চিৎকার করে দিয়ে বলে উঠল, ওই তো আমাদের আলামিন আসতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধ্যস্থতা করতে বলা হলে তিনি একটি চাদর বিছিয়ে সেই হাজরে আসওয়াদ পাথরটি স্বহস্তে সেই চাদরে রাখেন এবং প্রত্যেক গোত্রের প্রতিনিধিদেরকে চাদরের এক কোণ ধরে উপরে উঠতে বললেন। চাদরটি কৃষ্ণ প্রস্তর রাখার স্থান বরাবর উঠানো হলে তিনি পাথরটি নিজ হাতে নির্দিষ্ট স্থানে বসিয়ে দেন। এই রূপে উপস্থিত বুদ্ধি, অসাধারণ ব্যক্তিত্ব, বিচক্ষণতার দ্বারা এক ভয়াবহ পরিণতি তিনি কুরাইশ গোত্রকে রক্ষা করেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার বাস্তব দৃষ্টিভঙ্গি, নিরপেক্ষ ও অকপট আচরণের জন্য মক্কার লোকের শ্রদ্ধার পাত্র ছিলেন, এই ঘটনা সেই সাক্ষ্যই বহন করে। হাজরে আসওয়াদ একখানা জান্নাতি একখানা পাথর, যা হযরত আদম আলাইহিস সালাম তার সাথে অবতরণ হয়েছে। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা কাবা প্রাঙ্গণে আনেন, আর সর্বশেষ তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে স্থাপন করেন। এই ঘটনা নবুয়তের পূর্বে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখনও 40 বৎসর হয়নি এবং বেশিরভাগ নবীকে 40 বৎসরই নবুয়তি প্রদান করা হয়েছে, একমাত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাম ব্যতীত। কারণ মানব জীবনের এক পূর্ণতা জড়িত 40 গণনার সাথে। মায়ের পেটে শুক্র আকারে 40 দিন, অতঃপর রক্তে রূপান্তরিত 40 দিন, তা থেকে গোশতের পিণ্ড 40 দিন, এভাবে প্রত্যেকটি মারহালা এক ধাপ থেকে অন্য ধাপে পরিবর্তন হয়েছে 40 দিন পর পর। আল্লাহ তাআলা বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আর এভাবে করে 40 দিনে মানবের পরিবর্তন এসেছে। এভাবে করে 40 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে নিফাক থেকে মুক্তি লাভ হয় এবং 40টি হাদিস মুখস্থ থাকলে সেও একজন আলেমের মর্যাদার সমান সম্মানে ভূষিত হবে। কিয়ামতের দিন সে একজন আলেম হিসেবে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। এভাবে 40-এর সাথে ইসলামের অনেক অংশ জড়িয়ে আছে। জ্ঞানের পূর্ণতা লাভ হয় 40 বৎসরে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইয়াবলুগা 40 সানাতান। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলান। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বৎসর নিকটবর্তী হইতেছে, আর তার মধ্যে বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত হইতেছে। একাকী নির্জনতাকে পছন্দ করা, স্বপ্নের মাধ্যমে সুসংবাদ প্রাপ্ত হওয়া, এমনকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি একাকী পাহাড়ি রাস্তায় একাকী চলার সময় অদৃশ্যভাবে ফেরেশতাদের সালামের আওয়াজ শুনেন ইত্যাদি সহ গায়ে হেনা নামক পাহাড়ে ধ্যানে মগ্ন হওয়া নবুয়তের মর্যাদা লাভের পূর্বক্ষণিক অবস্থা। আচ্ছা, গায়ে হেরা যেই পাহাড়, সেটা নির্বাচনও আমার আল্লাহর পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। অথচ মক্কার সবচেয়ে কাছের পাহাড় হলো জাবালে আবি কুবাইস, যা নাকি আউয়ালু জাবালিন ফিল আরদ, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম পাহাড়।
সেখানে না গিয়ে গারে হেরাতে যাওয়া সবকিছুর সাথে একটা সামঞ্জস্যতা আছে। যেমন গারে হেরা মানচিত্রের সমতলে অবস্থানে, যেমন গারে হেরা মানচিত্রের সমতলের অবস্থানে উঁচু পাহাড়, সেখান থেকে তাকালে সরাসরি কাবা ঘর বাইতুল্লাহ নজরে আসতো। তখনকার অবস্থার কথাই বলতেছি। অন্যদিকে হিজরতের সময় যেই পাহাড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অবস্থান করেন, গারে সুর বা জাবালে সুর, তা নিম্নভূমিতে অবস্থিত এবং উভয় পাহাড়ের অবস্থান যে এমন যে আইনে কাবা নজরে আসতো। রব্বা হাযাল বাইত। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসেন গমগিন, খুবই চিন্তিত পেরেশান হয়ে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কারণ জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, আজকের এমন কিছু গরীব অসহায় নিঃস্ব ব্যক্তিদের দেখেছি যা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ক্ষুধার্ত, বস্ত্রবিহীন, গরীব অসংখ্য মানুষ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল হবে আমার, কিন্তু খরচা করার সম্পূর্ণ ইচ্ছা হবে আপনার। যত খুশি আপনি দান করুন। আল্লাহ নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় খুশি হলেন। খাদিজার কথায় কোন কোন রিওয়ায়াতে এসেছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে গোলামকে হুকুম দিলেন দিনার এবং দিরহাম জমা করতে। এত পরিমাণ জমা হয়ে গেল যে মনে হলো একটি উঁচু টিলা। তখন যেহেতু কোনো কাগজের নোট ছিল না, দিনার বলা হতো স্বর্ণের কয়েন্সকে আর দিরহাম বলা হতো রৌপ্যের কয়েন্সকে, যা নাকি কাগজের নোটের মতন নকল হওয়ার সম্ভাবনাই নাই এবং দরপতন সহ শেয়ার মার্কেটে ধস ইত্যাদির সর্বশান্ত হওয়ার কোনোই ভয় নাই স্বর্ণ রৌপ্যের লেনদেনে। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেছেন, বিবাহের মোহর হিসেবে টাকার অঙ্ক না রেখে স্বর্ণ রাখা উচিত, কারণ টাকার নামে স্ত্রীকে মিথ্যার ফাঁকি দেওয়া ছাড়া তার ভাগ্যে আর কিছুই মিলে না। যেমন 1 লক্ষ টাকা মোহর সাব্যস্ত করলে 10 বৎসর আগে আজ তার কোনো ভ্যালুই থাকে না। এজন্যই মোহরে আদায়কৃত স্বর্ণ রাখা উচিত। টাকা শুধু অঙ্কে থাকে, যার আদায়ও হয় না, যা শুধু কাজীর খাতাই থাকে। অলংকার যেহেতু লেখা যায় না, সামনে আদায় করতে হয়, এই জন্য বিবাহে স্বর্ণ আদায় করা সবচেয়ে উত্তম মোহর হিসেবে ওলামায়ে কেরাম এই মত প্রকাশ করেছেন। যাই হোক, বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বে যে সমস্ত স্বপ্নে সুসংবাদ লাভ করেছেন তা ছিল কাফালাতিস সুবহি, অর্থাৎ দিনের প্রারম্ভে সূর্য উদয়ের সত্যের ন্যায় অবশ্যম্ভাবী। মনে রাখতে হবে, স্বপ্ন হয় 3 ধরনের। 1 নম্বর হলো খেয়ালাত, অর্থাৎ সারাদিন যে চিন্তা চেতনা ধ্যান ধারণা করা হয় তার একটা প্রতিচ্ছবি, একটি স্বরূপ, একটি রূপ রেখার অঙ্কন স্বপ্নে দেখে, এটাকে বলা হয় খেয়ালাত। দ্বিতীয় স্বপ্ন হলো ভয় বা চিন্তা ও পেরেশানির স্বপ্ন। এই উভয় স্বপ্নই শয়তান থেকে হতে পারে। এজন্য হাদিসে এসেছে, যদি কেউ ভয়ের স্বপ্ন দেখে সে যেন বাম দিকে 3 বার থুতু দেয় এবং পাশ পরিবর্তন করে শোয় এবং বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অথবা এই কথা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং স্বপ্নের কথা কারো কাছে বর্ণনা না করে, তাহলে লা তাদুররুহু শাইআন, তার কোনো ক্ষতি হবে না। আর যদি কেহ ভালো কিছু স্বপ্নে দেখে, লা ইয়াযকুরু ইল্লা হাবিবিন ওয়ালা লাবিবিন, নিয়ম হলো যদি কেউ ভালো কিছু স্বপ্ন দেখে তাহলে কোনো জ্ঞানী আলেম বা বন্ধু ছাড়া উল্লেখ না করে, কারণ স্বপ্নের ব্যাখ্যা আর রুইয়া, এটার ব্যাখ্যা এসেছে এইভাবে যে পাখির পায়ে দানা রাখার মতন, অর্থাৎ উল্টো ব্যাখ্যার কারণে সেভাবেই ওয়াকি হতে পারে। এই জন্য তাবিরে রুইয়ার জ্ঞান না থাকলে কমপক্ষে ভালো কথাই বলা উচিত, অর্থাৎ সত্য স্বপ্ন দেখলে তার কোনো জ্ঞানী আলেম বা বন্ধু ছাড়া উল্লেখ না করা, এবং স্বপ্নের ব্যাখ্যা সবসময় ভালোই করা উচিত। এক কথায়, স্বপ্নের ব্যাখ্যায় যেভাবে করা হবে ফলাফল ঠিক সেরকমই হয়, অতঃপর স্বপ্নের ব্যাখ্যাই ভালো করা উচিত। আর 3 নম্বর আরেক স্বপ্ন হলো রুয়ায়ে রহমানি, যা নাকি খালেস আল্লাহর পক্ষ থেকেই হয়, এবং নবীদের সমস্ত স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই হয়, শয়তানি শক্তি অপারগ সেখানে। এজন্য হাদিসে এসেছে, সত্য স্বপ্ন নবুয়তির 46 ভাগের 1 ভাগ। সেই হাদিসের মধ্যে এসেছে,
সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। দুঃখের বিষয়, এই হাদিসের সুযোগে গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে। জুজের উপর কুল কখনো আদালত করে না। যাই হোক, সেটা অন্য বিষয়। তো ফান্নে রুইয়ার জ্ঞান অনেকের কাছে ছিল, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান। ইউসুফ আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে এবং বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফজরের নামাজের পরে সাহাবাদের দিকে ফিরে বসতেন এবং স্বপ্নের তাবির তিনি বলে দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ফান্নে রুইয়া ছিলেন। হক্কানি ওলামায়ে কেরাম এ সম্পর্কিত অনেক কিতাব লিখেছেন ফান্নে রুইয়া সম্পর্কে। জমানার সবচেয়ে বড় ইমাম মুহাম্মদ ইবনে সিরিন, যিনি তাবেঈদের মধ্যে ছিলেন, প্রখ্যাত ছিলেন এই স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে। এক ব্যক্তি এসে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার খাটের নিচে আগুন। ইবনে সিরিন বললেন যে কিছুদিনের মধ্যে তুমি সম্পদশালী হবে। কিছুদিন পর অন্য এক ব্যক্তি এসে বলল ইবনে সিরিনের কাছে যে আমি স্বপ্নে দেখেছি আমার খাটের নিচে আগুন। বললেন তোমার সম্পদ ধ্বংস হবে, আর্থিক বড় ধরনের ক্ষতি হবে। এবার তার শাগরিদরা, তার ছাত্ররা প্রশ্ন করল, হুজুর স্বপ্ন তো উভয় ব্যক্তির একই, কিন্তু তাবির এমন কেন ভিন্ন ভিন্ন হলো? মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, স্বপ্ন একই ঠিক, কিন্তু মৌসুম ছিল 2। অর্থাৎ প্রথম ব্যক্তি স্বপ্নে দেখেছে প্রচন্ড শীতকালে, আর শীতকালে আগুন উপকারী হয়। আর দ্বিতীয় ব্যক্তি স্বপ্নে দেখেছে প্রচন্ড খরতাপে, আর গরমকালে আগুন অপকারী হয়। এটাই হলো কায়দা, সেই অনুযায়ী ব্যাখ্যা। আবার অনেকে ভয়ের স্বপ্ন মূলত ভয়ের নয়, ব্যাখ্যা যার অর্থ ভালো হয়, যেমন স্বপ্নে দেখা প্রস্রাব করা, যার ব্যাখ্যা করা হলো যে সে কোরআনের হাফেজ হবে। এবং কোনরূপভাবে একজন স্বপ্নে দেখলো যে সে ইমামতি করতেছে নবী তার পিছনে, তো যেই ব্যক্তি ইমামতি করতেছে যে স্বপ্ন দেখলো তার ব্যাখ্যায় বলা হলো যে ইমামতি করতেছে নিশ্চয়ই তিনি হয়তো দুনিয়াতে নেই, বুজুর্গ, হয়তো সে মারা গেছে। কারণ যদি সে জীবিত থাকতো তাহলে অবশ্যই পিছনেই দাঁড়াতো। যেহেতু সে আল্লাহ নবী, যেহেতু তার পিছনে, তার মানে হচ্ছে যে সে দুনিয়াতে নেই। এভাবে করে ওলামায়ে কেরাম এবং ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি অনেক জটিল এবং কঠিন স্বপ্নের ব্যাখ্যাও তিনি দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সেই ফান্নে রুইয়ার জ্ঞান দিয়েছেন। তো হেরা গুহাতে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার উপরে সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত জিবরাইল আমিনের মাধ্যমে অবতীর্ণ হয়, যা আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি পড়ুন প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে, খলাকাল ইনসানা মিন আলাক, এবং পর তোমার প্রভু প্রতিপালক যিনি মহিমান্বিত, যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, এবং তিনি শিক্ষা দিয়েছেন যা মানুষ, এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। সর্বপ্রথম ইকরা, আল্লাহ নবীর উপর আসে ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন মা আনা বিকারিন, অর্থাৎ আমি পড়তে পারি না। আবারও বলা হলো ইকরা, আল্লাহ নবী পড়তে উত্তরে বললেন মা আনা বিকারিন। এভাবে করে 3বার হযরতে জিবরাইল আমিন পড়তে বললেন এবং আল্লাহ নবী 3বারই বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। অতঃপর আল্লাহ নবী বলেন ফাজাম্মানি জাম্মাতান শাদীদা, আমাকে প্রচন্ড ভাবে জাপটে ধরলো। জিবরাইল আমিন আমাকে প্রচন্ড ভাবে তার বুকে চাপ দিল। ফাজাম্মানি জাম্মাতান শাদীদা, আমাকে জাপটে ধরলো, সিনা মোবারকে প্রচন্ড চাপ দিলেন। এবং এভাবে 3বার চাপ দেওয়ার পর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম
আল্লাহ নবী পড়তে না পারা, এর পাঠ না করতে পারা, অথচ মা আনা বিকারিন বলা এ সম্পর্কিত ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। সংক্ষেপে হলো নবীল উম্মি হওয়ার এক দলিল এখানে। দ্বিতীয়ত, শুধু শ্রবণের মাধ্যমে শপথ বাক্যের ন্যায় উচ্চারণই উদ্দেশ্য ছিল নয়, বরং রূহুল কুদুস, রূহুল আমিন, নূরি রাসূল, শুভ বার্তাবাহক, ওহী বার্তাবাহক জিবরাইল আমিন যখন মুআনাকার মাধ্যমে সদ্য নবুয়ত প্রাপ্ত আল্লাহ নবীকে জাপটে ধরলেন এবং 3 বারের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসমানি জ্ঞানের সম্পৃক্ততায় নবী ভূষিত হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয় উলুমে মুনতাকিল, তাসাউফের আরেক স্তর। ইমাম গাজ্জালির মুকাশাফাতুল কুলুব, ইয়াহইয়াউল উলুমউদ্দিন, এগুলোর মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যেমন দেওবন্দের এক ছাত্র খেদমত করত খলিল আহমদ সাহারানপুরীর, বিধায় কিতাব মোতালার এতটা সময় পেত না। তো ইমতেহানের সময় অন্যান্য ছাত্ররা অভিযোগ করলো যে সে তেমন পড়াশোনা করে না, এবং ইমতেহান নিতে এসেছেন দারুল উলুম দেওবন্দের শাইখুল হিন্দ, যিনি শাইখুল হাদিস মাওলানা জাকারি রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ ছিলেন। তো সবার আগে সেই ছাত্রকে ডাকলেন এবং বুখারী শরীফের মুশকিল তরিন কঠিনতর এক প্রশ্ন করলেন। ছাত্র উত্তর দিয়ে দিলেন। অন্য আরেক কঠিন প্রশ্ন করলেন, তার উত্তর দিয়ে দিলেন। তৃতীয় আরেক কঠিন বিষয় প্রশ্ন করলে তা উত্তর দিলে শাইখুল হিন্দ বুঝে ফেললেন। সাহারানপুরী খলিল আহমদকে বললেন যে হযরত আপনি বাইরে যান, কারণ এই কঠিন প্রশ্নের উত্তর কোনো মৌলবীও দিতে সক্ষম নয়। আপনার সোহবাতে নিশ্চয়ই তলেব, আপনার ইলম মুনতাকিল হচ্ছে হযরত। কোষ্টি পাথরের সংস্পর্শে যেরূপ মূল্যবান হয়, তেমনি সোহবাতে সালের ফয়েজ এবং আদবেও এভাবে করে সাধারণ ও অসাধারণে পরিণত হয়। আর এটাকেই বলা হয় হাযা মিন ফাদলি রব্বি। তো এভাবে করে 610 খ্রিস্টাব্দে রমজান মাস, আল্লাহ নবীর বয়স যখন পরিপূর্ণ 40 বৎসরে পূর্ণ হয়, এই রমজান মাসেরই এক রাত্রে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন, এবং তখনই এই জিবরাইল আমিন তাকে এসে বলে, হে নবী আপনি পাঠ করেন। আল্লাহ নবী উত্তরে বললেন যে আমি পড়তে পারি না। ফেরেশতা তাকে এমন জোরে আলিঙ্গন করলেন যে তার শ্বাস নিঃশ্বাস নিতেও কষ্ট হইতেছিল। পুনরায় ফেরেশতা বললেন যে হে নবী আপনি পাঠ করুন। তিনি এবারও বললেন আমি পড়তে পারি না। ফেরেশতা আবার তাকে দৃঢ় আলিঙ্গন করলে আবদ্ধ করলেন। এভাবে করে 3 বার করার পর আল্লাহ নবীর মুখ থেকে নিঃসরিত হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। পাঠ করো তোমার প্রতিপালকের মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। ফেরেশতার সঙ্গে তিনি শব্দগুলো আবৃত্তি করলেন। শব্দগুলো তার অন্তরে লেখা হলো। ফেরেশতা চলে গেলেন। মনে মনে সমস্ত ঘটনাটি বিশ্লেষণ করে তিনি ভয় পেয়ে গেলেন। অবশেষে ফেরেশতা যখন অন্তর্ধান করলে তিনি তার গৃহে প্রত্যাবর্তন করেন এবং খাদিজাকে বলেন যে হে খাদিজা আমাকে আচ্ছাদিত করো। খাদিজাকে এই কথা বলে তিনি বিছানায় শুয়ে কাঁপতে থাকেন। খাদিজা তাকে একটি কম্বল দ্বারা আচ্ছাদিত করে দিলে কিছুক্ষণ পর তিনি অদ্যপান্ত সব খাদিজাকে খুলে বলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে পিতৃব্য পুত্র, আনন্দ করুন, উল্লাসিত হন, যার হাতে আমার জীবন, তার নামে শপথ করে বলছি, নিশ্চিত আপনি এই লোকদেরই নবী হবেন। আল্লাহ আপনাকে লজ্জায় ফেলবেন না, কারণ তিনি আপনার অকৃতমতা, আপনার সত্যবাদিতা সম্পর্কে অবগত আছেন। এভাবে করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে সান্ত্বনা দান করেন। আল্লাহ নবী গার হেরা থেকে ফেরত এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে সব ঘটনা খুলে বললেন, আর বললেন, খাদিজা আমার শরীর কাঁপতেছে, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করে দাও, আমার শরীরে প্রচন্ড জ্বর এসে গেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস এবং অভয় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি এতিম অসহায়দের সহায় দেন। ইন্নাকা লাতাসিলুর রহিম, আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে অভয় দিয়ে বলেন,
ইন্নাকা লাতাসিলুর রাহিম, হে নবী আপনি আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখেন। আল্লাহ নবী নবুয়ত প্রাপ্তি 2.5 মাস পর, এবং অন্য রিওয়ায়াতে আসেছে যে 6 মাস পর্যন্ত এরপরে ওহী বন্ধ ছিল। আল্লাহ নবী অত্যন্ত ভীত এবং চিন্তিত হয়ে পড়েন। তিনি চিন্তা করতে থাকেন যে আল্লাহ কি তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, তিনি তাকে কি পরিত্যাগ করেছেন। এই চরম মানসিক সংকটের সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অভয় দিয়ে বলতে থাকেন, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। আপনি আত্মীয় স্বজনের কল্যাণ করে থাকেন, দীন ও দুঃখীর অভাব মোচন করেন, এবং আপনি হলেন সত্যবাদী, আপনার কোনো ভয় নাই, এবং আপনি হলেন বিশ্বাসী। সুতরাং আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন না। অবশেষে জিবরাইল আমিন অভিভূত হয়ে আশ্বাস বাণী আল্লাহ নবীকে প্রদান করেন এবং অবতীর্ণ হয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, শপথ রজনী যখন তা আচ্ছন্ন করে ফেলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতিও কখনো অসন্তুষ্ট হননি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলা হয়, হে নবী আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেন নাই এবং আপনার প্রতি বিরূপ হন নাই। তার হতাশা এভাবে করে আল্লাহ নবীর মনের হতাশা দূর করার জন্যই এভাবে কোরআন অবতীর্ণ হয়। অতঃপর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হে নবী আপনার উপর কোনো ক্ষতিকর প্রভাব কেউ ফেলতে পারবে না, আপনি নিশ্চিত থাকুন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় আল্লাহ নবী মানসিকভাবে খুবই আশ্বস্ত হলেন। অতঃপর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন, যিনি হযরতে খাদিজার আত্মীয় হন, এবং তিনি তখন দিনে নাসরানিয়াতের উপরে ছিলেন। যখন এই ওয়ারাকা ইবনে নওফল, তখন তিনি খালেস নাসরানিয়াতের পণ্ডিত ছিলেন। এই ওয়ারাকা ইবনে নওফল নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহ নবী এভাবে করে অসুস্থ হয়ে পড়েন এবং ওয়ারাকা ইবনে নওফলের কাছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন নিয়ে যান, এবং এই ওয়ারাকা ইবনে নওফল আল্লাহ নবীকে দেখে সমস্ত কথা বলেন এবং হে ওয়ারাকা সান্ত্বনা প্রদান করেন। আল্লাহ নবী যখন কিছুটা সুস্থ বোধ হন, হযরতে খাদিজা তাকে তাড়াতাড়ি করে, যার চাচাতো ভাই হয় আল্লাহ নবীকে দেখে সঙ্গে সঙ্গে সেই ওয়ারাকা ইবনে নওফল তার জন্য সম্মানার্থে দাঁড়িয়ে যান। এবং এই ওয়ারাকা ছিলেন একেশ্বরবাদী, অর্থাৎ তাওহীদপন্থী ছিলেন এবং সত্য অনুসন্ধানকারীদের একজন। তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু তিনি হিব্রু ভাষা জানতেন এবং বাইবেল অনুবাদ করেছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পূর্ণ বৃত্তান্ত শুনে অত্যন্ত আনন্দে উল্লসিত হয়ে সেই ওয়ারাকা ইবনে নওফল বলে ফেলেন, কুদ্দুসুন কুদ্দুসুন, পবিত্র পবিত্র। হযরতে মূসা আলাইহিস সালামের নিকট আল্লাহ তাআলা যেই নামুসে আকবরকে মহান দূতকে পাঠিয়েছিলেন, ইনি সেই নামুস। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি একজন নবী হওয়া। ওয়ারাকার কথা শুনে হযরতে খাদিজা পুলকিত হন এবং গৃহে প্রত্যাবর্তন করে আল্লাহ নবীকে শুভ সংবাদ প্রদান করেন, এবং তাদের সান্ত্বনার বাণীতে আল্লাহ নবীর মনেও শান্তি ফিরে আসে এবং তিনি গুহায় প্রত্যাবর্তন করেন। অবশিষ্টে কয়েকদিনের উপাসনা সমাপ্ত করার জন্য গুহা থেকে ফিরে অভ্যাস মতো আল্লাহ নবী সোজাসুজি কাবায় গিয়ে তাওয়াফ করেন এবং এরপরে বৃদ্ধ অন্ধ ওরাকাকে গিয়ে সম্ভাষণ জানান। ওরাকা তখন কাবা গৃহে অন্যান্যদের সঙ্গে বসেছিলেন। তিনি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, হে ভ্রাতুষ্পুত্র তুমি কি দেখেছিলে এবং শুনেছিলে? আল্লাহ নবী সবকিছু বলেন। ওরাকা পূর্বে খাদিজাকে যা বলেছিলেন সেই কথারই পুনরাবৃত্তি করলেন, তবে এখন তিনি পূর্ব কথার সাথে সংযোগ করলেন। তোমার দেশবাসী তোমাকে মিথ্যেবাদী বলবে, নির্যাতনে জর্জরিত করবে এবং দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি সেই সময় বেঁচে থাকি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। এভাবে করে সেই ওয়ারাকা ইবনে নওফল আল্লাহ নবীর কপালে চুম্বন করলেন।
এবং এই ওয়ারাকা ইবনে নওফল আল্লাহ নবীর মুখে সমস্ত ঘটনা শুনে বললেন, আবশিরি ইয়া খাদিজা, আবশিরি ইয়া খাদিজা, হাযা আন-নামুসুল আকবার আল্লাযী নাযালা আলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাদিজা যেই ফেরেশতা তাওরাত কিতাব নিয়ে এসেছেন মুসা নবীর উপরে, সেই ফেরেশতাই এই মুহাম্মাদের উপরে এসেছেন। আরো বললেন সেই ওয়ারাকা ইবনে নওফল, ইয়া লাইতানি, হায় আফসোস, যদি আমি জওয়ান হতাম তাহলে তোমাকে আমি সাহায্য করতাম যেদিন তোমাকে মক্কার লোকেরা বের করে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, আওয়া মুখরিজিনি আহুম, আমাকে বের করে দিবে। ওয়ারাকা ইবনে নওফল বলল, হ্যাঁ, সমস্ত নবীকেই এভাবে হিজরত করতে হয়েছে। সত্য যখন এসে যায় তখন এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী মহল সে সত্যকে উপেক্ষা করে চরম বিরোধিতায় লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণ করে দিবেন, যাতে কাফের মুশরিকদের মনে যা কিছুই আসুক না কেন। এভাবে করে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা প্রদান করেন। এবং এক শ্রেণী লোকেরা এভাবে যখন সত্য এসে যায় তখন তারা বিরোধিতা লিপ্ত হয়। ওয়ারাকা ইবনে নওফল সেই ইঙ্গিতে দিয়েছিলেন। আল্লাহ নবী প্রতি উত্তরে বললেন, আওয়া মুখরিজিনি আহুম, আমাকে কেন বের করে দিবে? ওয়ারাকা ইবনে নওফল বলল যে যখন এভাবে করে প্রত্যেক নবীকেই তার দেশ ত্যাগ করতে হয়েছে, হিজরত করতে হয়েছে, এজন্যই একজন আলিম বলেছেন, এইটা কখনো হতে পারে না যে মৌলবী সত্য কথা বলবে আর লোকেরা তাকে হালুয়া খাওয়াবে। কারণ আল হাক্কু মুররুন, সত্য কাড়োয়া তিক্ত হয়। লোকেরা যাকে হালুয়া খাওয়ায় তিনি কোরআনের ইবরাত মওযু অর্থাৎ শিক্ষণীয় উপদেশাবলী ঘটনাবলী সম্পর্কে ওয়াজ করেন শুধু। আর যেই দুই অংশে আমর এবং নাহি, আদেশ প্রদান ও বাধা প্রদান সম্পর্কে কথা বললেই হালুয়া শেষ হয়ে যায়। যেমন আপনি বলুন সুদ সম্পর্কে, হারাম, সুদ হারাম, সুদের ব্যবসা হারাম, লেনদেন হারাম। এই জঘন্য হারাম খানেওয়ালা, দেনেওয়ালা, লিখনেওয়ালা, স্বীকারোক্তি করনেওয়ালা সকলেই সমাজের সবচেয়ে জঘন্য ঘৃণিত খারাপ ব্যক্তি। আসুন এই কুখ্যাত ব্যক্তিদের কালো থাবা থেকে মুসলিম অসহায় মাজলুমদের রক্ষা করি, যারা আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করছে, আমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এভাবে করে বলুন বিবাহ শাদীতে যত প্রকার অনুষ্ঠানের নামে হিন্দুয়ানি প্রথার প্রচলন মুসলমানরা পালন করে তার বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলুন। জন্মবার্ষিকীর নামে কেক কাটা এই খ্রিস্টানি প্রথার বিরুদ্ধে কথা বলুন। বর্ষবরণের নামে অশ্লীলতা, অসভ্যতা, নারী পুরুষের উন্মাদনা বন্ধের জন্য আন্দোলনের ডাক দিন। তারপর দেখুন কে হুজুরকে হালুয়া খাওয়ায়। ইংরেজ বেনিয়াদের মতবাদ ব্রিটিশদের চাপানো পরাধীনতার বলে দেশের সমস্ত আইন ও কানুন সেই নীতিতে চলছে। পরবর্তীতে সংবিধান বিশেষজ্ঞরা যারা, তারাও ব্রিটিশ আইনের বই পড়ে তার অনুলিপি সংকলন করেছে, যার 99% আইন ও কানুন কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষিক। বলুন নাউযুবিল্লাহ। সমস্ত আইন ও কানুনের বিপরীতে আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবন বিধান মানব, অন্য কারো আইন কারো শাসন মানব না, তাওহীদের এই ঘোষণা দেন। দেখুন বঙ্গভবনের হালুয়ার দাওয়াত পান কিনা। কোরআন কি এসেছে মৃত্যু ব্যক্তির উপর পড়ার জন্য, নাকি এটা একটা কমপ্লিট একটা জীবন বিধান, পরিপূর্ণ জীবন সমস্যার সমাধানে সংবিধান? কোরআনে যদি দিক নির্দেশনা না থাকে তাহলে বিদায় হজ্জে আরাফাতের ময়দানে এই আয়াত কেন নাজিল হলো? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এবং সন্তুষ্ট হয়ে গেলাম এবং দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে এবং আমার নিয়ামত রাজি পরিপূর্ণ করে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। তার মানে হচ্ছে কোরআন যেমন কমপ্লিটলি একটি জীবন ব্যবস্থা, এই কোরআনের আইন ও কানুনকে যারা মানবে না তারা যেভাবেই হোক না কেন তারা তাগুতি শক্তি, তাদের আনুগত্য কিছুতেই করা সম্ভব নয়।
অর্থাৎ আকল তো করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে ইসলামের বহুত বড় বাহাদুর ভাবতেছি, এই সত্য কথাগুলো কে বলবে? ইসলামীর নিরেসার কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, নহে মোদের জীবন ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন কইল অর্ধ জাহান, তারা আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। আল হাক্কু মুররুন, সত্য কথা তিক্তই হয়। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর অবস্থায় কম্বল গায়ে জড়িয়ে শুয়েছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুবকে ওই অবস্থায় ডাক দেন, যেই অবস্থায় আল্লাহ নবী কম্বল জড়ানো ছিলেন। ভালোবাসার এক অনুপম দৃষ্টান্ত। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে বস্ত্রাবৃত, আল্লাহ নবী রাত্রি জাগরণ করুন, নামাজ আদায় করুন কিছু অংশ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলে আবৃত, হে বস্ত্রাবৃত আমার নবী, উঠুন, কুমিল লাইলা ইল্লা কালিলা, জাগরণ করুন এবং রাত্রিতে কিছু অংশ নামাজ আদায় করুন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, তার অর্ধেক কিংবা তদাপেক্ষা কিছু কম। প্রথম ওহীর পরে আল্লাহ নবী মানসিক যে চাপ ছিল তাকে বাধ্য করেছিল। তিনি বলতেছিলেন, আমাকে আচ্ছাদিত করে দাও, আচ্ছাদিত করে দাও, এভাবে করে তিনি বলতেছিলেন। এবং কোন সময় আল্লাহ নবী তিনি শরীরে চাপ অনুভব করতেন। এক রাত্রে তিনি গায়ে চাদর জড়িয়ে শুয়ে আছেন, সেই নিঃসঙ্গ ঘুম অবস্থায় অতি কড়া তাগিদের সুরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই অবস্থায় ডাক দিলেন এবং বিচারের দিন সম্পর্কে মানুষকে সতর্ক করে দিতে বললেন কুম ফাআনদির। অতঃপর বললেন, হে বস্ত্রাবৃত, ওঠো, সতর্কবাণী প্রচার করো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এবং কুমিল লাইলা ইল্লা কালিলা, তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এবং তোমার পরিচ্ছদ পবিত্র রাখো, অপবিত্রতা হইতে রক্ষা করো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির ফাইযা নুকিরা ফিন নাকুর। হে কম্বল আচ্ছাদিত, ওঠো, অতঃপর ভীতি প্রদর্শন করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এবং ওয়া সিয়াবাকা ফাতাহির, এবং তোমার পোশাক পবিত্র রাখো, অপবিত্রতা হতে দূরে থাকো। ওয়া লা তামনুন তাস্তাকসির, অধিক লাভের আশায় দান এবং ইহসান করো না। এভাবে করে আল্লাহ নবীর উপর ওহী অবতীর্ণ হয় এবং আদেশ এসে যায় মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য। অতঃপর আরেক রাত্রে আল্লাহ নবী তিনি অপর একটি আদেশ শুনে জেগে ওঠেন। সেই আদেশে এবং তার শিষ্যদেরকে নির্দেশ দেওয়া হয় যে উপাসনায় অধিক মনোনিবেশ করার জন্য। আল্লাহ নবীর উপর দায়িত্ব ন্যস্ত হয়ে যায় এবং কঠিন বোঝার প্রতি স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে বস্ত্রাবৃত, রাত্রি জাগরণ করো, কুমিল লাইলা ইল্লা কালিলা, কিছু অংশ ব্যতীত অথবা অর্ধরাত্রি তার কিছু অংশ কম তদাপেক্ষা বেশি, এবং কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে, স্পষ্ট এবং সুন্দরভাবে। আর আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বাণী, গুরুতর বাণী। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। উপরোক্ত সূরায় আল্লাহ নবীকে আদেশ দেওয়া হয়, তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাহাতে মগ্ন হও। তিনি পূর্ব পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, অতএব তাহাকেই গ্রহণ করো কর্মবিধায়ক রূপে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। ক্ষুদ্র পরিসরে এভাবে করে ইসলামের আন্দোলন শুরু হয় আল্লাহ নবীকে দিয়ে। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ পেয়ে তার এখান থেকে ইসলামী আন্দোলন শুরু হয়। আল্লাহ নবীকে অনুসরণ করে তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারাও ওযু করা শুরু করে এবং সেখান থেকে ওযু করা, পাকসা পোশাক পরা এবং রাত্র জেগে উপাসনা করা, ইবাদত করা এখান থেকে শুরু হয়। এবং নামাজের মধ্যে কোরআন আবৃত্তি করার জন্য কোরআন মুখস্থ করা শুরু হয়। এরপরে থেকে একে একে ওহী আসতে থাকে বিরতিহীনভাবে। ওহীর বাক্যগুলো আল্লাহ নবী এক মুখ থেকে অন্য মুখে আবৃত হতে থাকে। কেউ কেউ মুখস্থ করে সুরেলা কণ্ঠে পাঠ করতে থাকেন নামাজে এবং নামাজের বাইরেও, এবং সেই আবৃতাংশের অন্তর্ভুক্ত থাকতো
আল্লাহ নবীর কাছে যে প্রথম ওহী অবতীর্ণ হতো তার মধ্যে থাকতো এই পৃথিবীর বস্তুর নশ্বরতা, মৃত্যু সম্পর্কে, হাসর সম্পর্কে, শেষ বিচারের বেহেশত এবং দোজখ সম্পর্কে সর্বোপরি উল্লেখ থাকতো আল্লাহর মহিমা ও গৌরবের কথা এবং তার অবিভাজ্য একত্ব, তার তাওহীদের কথা এবং তার সত্যতা, জ্ঞান, দয়া, দানশীলতা, শক্তি ও আলামতের কথা এবং প্রকৃতির বিস্ময়গুলোর বর্ণনা। এই সকল বিষয়ের বর্ণনা মানুষের উপর অনয়পয়ভাবে প্রভাব বিস্তার করত। এভাবে করে আদেশ এসে যায় যে হে নবী, উঠুন, মানুষকে আপনি এভাবে সতর্ক করুন। একদিন আল্লাহ নবী ফাতেমার ঘরে গিয়ে হযরত আলী সম্পর্কে জিজ্ঞেস করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে সাংসারিক একটু মন মালিন্যতায় বিষণ্ণ আলী মসজিদে নববীতে গিয়ে মাটির উপর শুয়ে আছেন। আল্লাহ নবী তার কাছে গেলেন এবং বললেন যে কুম ইয়া আবা তুরাব, অর্থাৎ হে মাটির পিতা। এভাবে করে আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, যা তার কুনিয়াত ছিল। আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত ছিল আবুল হুসাইন, কিন্তু নবীর মুখ থেকে যেই কুনিয়াত বেশি বের হয়ে গেছে, সারাটা জীবন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুনিয়াত কি বেশি পছন্দ করতেন, যেটা উমিয়া আবা তুরাব, অর্থাৎ আবা তুরাব বলে আল্লাহ নবী যে ডাক দিয়েছেন সেটা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি পছন্দ করতেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, অর্থাৎ ভালোবাসার নিদর্শন স্বরূপ যেভাবে যে অবস্থায় আছে সেই অবস্থায় আল্লাহ নবীকে স্বয়ং আল্লাহ তাআলা এভাবে করে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, এবং বললেন সতর্ক করুন, ফাআনজির, সতর্ক করুন। তাওহীদ গ্রহণ করার পরে যে কাজ নবী, আর তা হচ্ছে আনজির, সতর্ক করা, অর্থাৎ জাহান্নাম থেকে সতর্ক করা এবং জান্নাতের সুসংবাদ প্রদান করা। আচ্ছা, সর্বপ্রথম মহিলাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন, আর পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। একদিন আল্লাহ নবী মক্কার অদূরে আকাবার উচ্চভূমিতে আল্লাহ নবী দাঁড়ানো ছিলেন। এমন সময় সেখানে জিবরাইল আমিন এসে তাকে আকাবার পশ্চাতে উম্মুখ মাঠে নিয়ে যান এবং পদাঘাত করে সেখানে একটি ঝর্ণার সৃষ্টি হয়। অতঃপর জিবরাইল আমিন নিজে ওযু করে আল্লাহ নবীকে ওযু শিক্ষা দেন এবং ওযুর পর তিনি আল্লাহ নবীকে নামাজ পড়ার পদ্ধতি ও নিয়ম কানুন শিক্ষা দেন। বাড়ি প্রত্যাবর্তন করে আল্লাহ নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম ওযু এবং নামাজ শিক্ষা দেন এবং উভয়ে একসঙ্গে নামাজ পড়েন। ওযু এবং নামাজের মাধ্যমে ধর্মের প্রতিষ্ঠা হলো। এরপর নামাজ পড়া আরম্ভ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে হারিসা, এবং প্রথম নামাজ ছিল 2 রাকাত করে, যা সহিহ বুখারীর মধ্যে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে প্রথম 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ ছিল। অতঃপর ভ্রমণের সময় 2 রাকাতই নির্ধারিত রইল, নিয়মিত নামাজ 4 রাকাত করা হলো। অর্থাৎ প্রথম ছিল 2 রাকাত করে নামাজ পড়ার নির্দেশ ছিল, অতঃপর এই 2 রাকাত শুধুমাত্র সফররত অবস্থাতেই নির্ধারিত থাকলো, অর্থাৎ মুসাফির অবস্থায়। বাকি মুকিম অবস্থায় 4 রাকাত, আরো 2 রাকাত এসে এর সাথে অ্যাড হলো। তো এভাবে করে আল্লাহ নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওযু শিক্ষা দেন এবং নামাজ শিক্ষা দেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম গ্রহণ করেন পর আল্লাহর নবীর স্ত্রীর এই ইসলাম গ্রহণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ নবীর বন্ধু, আল্লাহ নবীর পালক পুত্র ছিলেন, এবং এরপরে আল্লাহ নবীর প্রিয় বন্ধু, যিনি তাইম গোত্রের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পিতার নাম ছিল আবু কুহাফা এবং যার দ্বিতীয় নাম ছিল আতিক। আবু বকরের বয়স তখন মাত্র 37 বছর এবং আল্লাহ নবী 3 বছরের ছোট, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 10। মক্কায় তখন জায়েদের কোনো গুরুত্ব ছিল না। আবু বকর ছিলেন বুদ্ধিমান, বিত্তশালী এবং শান্ত প্রকৃতির লোক। বংশ তালিকা সম্বন্ধে তার প্রচুর জ্ঞান ছিল। লোকে তাকে শ্রদ্ধা করত, তার পরামর্শ উপদেশ নিতে আসত। তার ঘনিষ্ঠজনকে তিনি ইসলাম গ্রহণে উৎসাহিত করতেন। অনেকেই তার ডাকে সাড়া দেয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জোহরা গোত্রের আব্দু আমর ইবনে আউফ, আল্লাহ নবীর মায়ের গোত্রের লোক, এবং বনু হারিসের আবু উবায়দা ইবনুল আল জাররাহ। এভাবে করে আল্লাহ নবীর
আল্লাহ নবীর পরে আল্লাহ নবীর ইসলাম গ্রহ আল্লাহ নবী ইসলামের দাওয়াত দেওয়াতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসলামের মধ্যে এভাবে করে তারা দীক্ষিত হন। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু বকরের হাতেই মুসলমান হন। আর ফোকারার মধ্যে মুসলমান হন হযরত ইয়াসির, হযরত আম্মার, হযরত সুমাইয়া, হযরত সুহাইল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ইসলামে সবচেয়ে অনেক বেশি। এভাবে করে প্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা কারো দ্বারা না কারো প্রভাবিত হয়ে কারো প্ররোচনায় তারা করেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের মাধ্যমে এভাবে ইসলাম প্রচার এবং প্রসার হতে থাকে। আল্লাহ নবীর সাথে তাদের ঘনিষ্ঠতা ছিল এবং তার কাছে ফেরেশতা এবং ওহীর বিবরণ শুনে ইসলামের প্রতি এরা সবাই আকৃষ্ট হয়েছিলেন। এদের মধ্যে আবু বকর ছিলেন তার অন্তরঙ্গ বন্ধু এবং হাকিম ইবনে হাজাম ছিলেন খাদিজার ভ্রাতুষ্পুত্র এবং আলী এবং যায়েদ ইবনে হারিসা ছিলেন তার আশ্রিত, জাফর ছিলেন পিতৃব্য আব্বাসের আশ্রিত। এরাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। আবু বকরের পরামর্শে ও উৎসাহে ইসলাম গ্রহণ করেন খালিদ ইবনে সাঈদ ইবনে আল আসাদ। অনুরূপভাবে আল্লাহ নবীর গুণগান শুনে ইসলাম গ্রহণ করেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বনু তাইমের তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী অলৌকিক ক্ষমতার পরিচয় পেয়ে ইসলাম গ্রহণ করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের শ্রেষ্ঠ আবৃত্তিকারক। ইসলাম গ্রহণ করেন আল্লাহ নবীর ফুফতো ভাই জুবাইর ইবনে আওয়াম, যার বয়স ছিল প্রায় 19-এর কাছাকাছি, এবং 17 বৎসরে যুবক সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি ইসলাম গ্রহণ করেন। বস্তুত ইসলাম ছিল একটি যুব আন্দোলনের নাম। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নিয়ে সঙ্গে করে মক্কার পার্শ্ববর্তী কোনো পাহাড়ের নির্জন উপত্যকায় চলে যেতেন এবং নামাজ পড়তেন। একদিন তারা নামাজ পড়তেছেন, এমন সময় সেখানে এসে উপস্থিত হয় আবু তালেব, যিনি নিবিষ্ট মনে অত্যন্ত গভীরভাবে আল্লাহ নবী এবং আলী নামাজ দেখেন, তাদের উপাসনা দেখলেন এবং নামাজের পরে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা কোন ধর্ম? আল্লাহ নবী উত্তর দিলেন আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম এটাই ছিল। তিনি আবু তালিবকে অনুরোধ করলেন ইসলাম গ্রহণ করতে। আবু তালেবকে বললেন যে আপনিও ইসলাম গ্রহণ করুন, কিন্তু আবু তালেব অমত করলেন। কিন্তু এতটুকু আবু তালেব বললেন যে হে মুহাম্মদ, তুমি ধর্ম প্রচার করো, আমি তোমাকে কখনো বাধা দেব না। এভাবে করে ইসলামের প্রচার এবং প্রসার প্রথম জমানাতে শুরু হয় এবং তার মধ্যে অনন্য অবদান ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই নবুয়ত লাভের পূর্বেও আল্লাহ নবীর আবু বকর ছিল অত্যন্ত বন্ধু এবং সহচর ছিলেন, খায়েরকা ছিলেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত উম্মতের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি আবু বকরের ঈমান রাখা হয়, সমস্ত উম্মতের ঈমানের তুলনায় আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার উপাধি ছিল সিদ্দিক, আল্লাহ নবীর প্রিয় দোস্ত আবু বকর সিদ্দিক, যার উপাধি ছিল সিদ্দিক এবং যিনি রাসূলের এতটাই তাবে ছিলেন, এতটাই অনুগত ছিলেন যে কি এবং কেন কখনোই কোনো প্রশ্ন করেন নাই। বয়সে আল্লাহ নবীর চেয়ে 2 অথবা 3 বছরের ছোট ছিলেন। আবু বকরের ছোট্ট কথা এবং পদক্ষেপ মুসলিম মিল্লাতের জন্য এক অবর্ণনীয় নিয়ামত হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার কাফেররা মুসলমানদেরকে উমরা করতে না দেওয়া সহ অনেকগুলো শর্ত জুড়ে দেয়, যা বাহ্যত মুসলমানদের জন্য অপমান মনে হয়েছে। সাহাবারা তো কাফেরদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের এই কঠিন শর্ত কিছুতেই মানতে পারতেছিলেন না। বলতেছিলেন যে আল্লাহ 7 আসমান জমিনের মালিক, খালেক এবং মালিক, তার ইবাদত করতে দিবে না।
ওমরা না করে পুনরায় মদিনাতে ফিরে যেতে হবে। সারা ময়দানে হযরত ওমর ঘোড়া দৌড়াইতেছিলেন, মনে কিছুতেই শান্তি পাইতেছিলেন না। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সব শর্ত মেনে নিয়ে কাবার তাওয়াফ করা ছাড়াই সকল শর্ত মেনে নিয়েছিলেন। হযরত ওমর পাগল পারা হয়ে বলতেছিলেন আবু বকরের পাশে এসে, আমরা কেন মানব এত কঠিন শর্ত? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাজ্ঞানী, এক শান্ত পুরুষ। তিনি ওমরের অবস্থা বুঝতে পেরে বললেন, ওমর শান্ত হও, হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের একটি ছোট্ট কথায় হযরত ওমরের সমস্ত তেজস্বীপনা নিমিষেই থমকে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে যান। এই ছোট্ট একটি কথার অনেক অর্থ ছিল, অর্থাৎ আল্লাহ নবী যা করেছেন আল্লাহর হুকুমেই করেছেন। তার একটু পরেই আল্লাহর নবী হযরত ওমরকে ডেকে বলেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন এখনই কোরআন নাজিল করেছেন আর তার মধ্যে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ প্রদান করেছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে বিজয় দান করেছি, ফাতহাম মুবিনা, প্রকাশ্য বিজয়। অর্থ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? আল্লাহ নবী ওমরকে ডেকে বললেন যে ওমর, এর চেয়ে আর খুশির সংবাদ কি হতে পারে? আল্লাহ নবী হযরত ওমরকে ডেকে সুসংবাদ দেওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত আনন্দতে আল্লাহু আকবার বলে ওঠেন এবং হযরতে আবু বকরের কথায় সর্বদাই এমন এক তাসির, এমন এক আকর্ষণ, এমন এক অর্থবহ দৃঢ়তা ছিল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি, উন্মুক্ত তরবারি ঘুরিয়ে বলতেছিলেন, মুনাফিকদের উদ্দেশ্যে বলতেছিলেন যে যেই ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, আমি তার গর্দানকে উড়িয়ে দিব, আমি ওমর এই তরবারি দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাধা দেওয়ার মতন কারো ক্ষমতা ছিল না, কারো সাহস ছিল না ওমরকে বাধা দেওয়ার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমরের এই অবস্থা তিনি অবলোকন করলেন এবং বুঝতে পারলেন। তাই হযরত আবু বকর তিনি একটি উচ্চ জায়গায় দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর হামদ ও সানা পেশ করার পরে সংক্ষিপ্ত খুতবা দিলেন এবং তিনি কোরআনের এই আয়াত উচ্চ স্বরে হযরত ওমরকে শোনানোর জন্য তিনি তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। যার অর্থ হলো আল্লাহ নবী শুধু আল্লাহ নবী রাসূল ছাড়া আর কিছু নয়, তার পূর্বে কত রাসূল অতিবাহিত হয়ে গেছে। সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তিনি যদি যুদ্ধে শাহাদাত বরণ করেন তাহলে কি তোমরা তোমাদের মুখকে ফিরিয়ে নেবে? ওমাইয়ান কলিবা আলা আকিবাইহি, তোমরা কি গর্দান মুড়িয়ে নেবে? আর যদি তোমরা গর্দান মুড়িয়ে নাও, মুখ ফিরিয়ে নাও, ফালাইয়াদুরুল্লাহ শাইয়া, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মুখে এই কোরআন তেলাওয়াত শোনা মাত্রই সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি হয়ে দাঁড়িয়ে গেলেন, নির্বাক নিথর হয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আবু বকরের এই আয়াত পাঠ শুনে মনে হলো যেন এই আয়াত এই অবস্থার জন্য এই মাত্রই অবতীর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর শুনুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে আল্লাহ নবীর ডান পাশে শুয়ে আছেন, ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম গ্রহণ করার পূর্বেও কখনো প্রতিমাকে সেজদা করেননি। পিতা আবু কুহাফা অর্থাৎ আবু বকরের পিতা আবু কুহাফা সে তো মূর্তি পূজারী ছিল, কিন্তু আল্লাহ নবীর এই দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বেও কখনো তিনি সেজদা করেননি কোনো প্রতিমাকে।
একদিন আবু কুহাফা হযরত আবু বকরকে ছোটকালে ধরে তার উপাসনালয় নিয়ে গেছে আরাধনার জন্য। আবু বকর বলছে, ঠিক আছে আব্বা, তুমি যাও, আমি একা একা আজ ধ্যানে বসবো। আবু কুহাফা রাজি হয়ে গেল, বলল ঠিক আছে। আবু বকর দরজা বন্ধ করে দিয়ে মাটির মূর্তির কাছে গিয়ে বলতেছে যে তুমি নাকি আমার পিতার খোদা, তো আজ আমাকে পানি পান করাও, আমাকে খাওয়াও। লিমাদা শারাবনা লিমাদা তাআমনা, আচ্ছা কেন আমাকে খাওয়াইতেছ না, কেন আমাকে পান করাইতেছ না? আচ্ছা তবে আমার জন্য ভালো মন্দ কিছু করো। লিমাদা সুকুত, চুপ করে কেন আসো? আচ্ছা এগুলোর কিছুই যদি তুমি না করতে পারো তবে কমপক্ষে এতটুকু তো করো যে নিজেকে নিজে রক্ষা করো। এই কথা বলে হযরতে আবু বকর হাতে পাথর উঠাইয়া মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত ভেঙ্গে চুরমার। ওদিকে আবু কুহাফা যখন জানতে পারলো, গিয়ে দেখলো যে সব ভূতগুলো, সব মূর্তিগুলো ভেঙ্গে চৌচির হয়ে পড়ে আছে। ও তো এমন রাগ হইছে যে কোথায় আবু বকর আজ মেরেই ফেলবো। স্ত্রীকে গিয়ে বলছে, দেখেছো তোমার ছেলের কাণ্ড। তার স্ত্রী বলতেছে, আবু কুহাফা, আমার আবু বকরকে মেরো না, কারণ আবু বকর যখন আমার পেটে ছিল তখন আমি একাধিকবার এই আওয়াজ শুনতে পেয়েছি, ইয়া আমাতাল্লাহি তাহকিক আবশিরি আবশিরি বিল ওয়ালাদিল আতিক, ইয়া আমাতাল্লাহি তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল আতিক, লিকাবুহু ফিস সামাই সিদ্দিক ফাহুয়া ফি সাহিবুন নবী ওয়া রাফিক। ভুলে যাও ছোট মানুষ যা করেছে, এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিজরাতে গারে সাওরের সাথী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দিনের বন্ধু এবং উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত পিতা। এখন তার দাওয়াতি মানুষ ইসলাম গ্রহণ করতেছে। আল্লাহর নবীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার দাওয়াতি এখন দিক বিদিক বিভিন্ন জায়গা থেকে মানুষ ইসলাম গ্রহণ করতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দাওয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ নবীর জীবনী থেকে শিক্ষা ঘটনা নিয়ে আমাদের জীবন গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। যেভাবে চললে, যে পথে চললে, যেভাবে জীবন গঠন করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন, কিয়ামতের দিন আমরা আল্লাহ নবীর পাশে দণ্ডায়মান হতে পারবো, তার একান্ত সান্নিধ্য লাভ করতে পারবো। সেই রকম উন্নত জীবন, উচ্চ জীবন গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু যেতে চাই মুরুর ওই মদিনায়, মুরুর দুলাল যেখানে রাবে ঘুমা। মন শুধু যেতে চাই মুরুর ওই মদিনায়, মুরুর দুলাল যেখানে রাবে ঘুমা। মুরুর দুলাল যেখানে রাবে ঘুমা। পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়, পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়, সবুজ গম্বুজে ওই যে ছায়া। মন শুধু যেতে চায় মুরুর ওই মদিনায়, মুরুর দুলাল যেখানে রাবে ঘুমা। মুরুর দুলাল যেখানে রাবে ঘুমা। হৃদয়ের গহীনে যে ব্যথা জমানো, ভাষার মাধুরী দিয়ে সে কথা সাজানো। হৃদয়ের গহীনে যে ব্যথা জমানো, ভাষার মাধুরী দিয়ে সে কথা সাজানো। সেই ব্যথা সেই কথা আর কেউ জানে না, সেই ব্যথা সেই কথা আর কেউ জানে না। জানে শুধু সে মদিনাওয়ালা। শুধু যেতে চায় মুরুর ওই মদিনায়, মুরুর দুলাল যেখানে রাবে ঘুমা। মন শুধু যেতে চায় মুরুর ওই মদিনায়, মুরুর দুলাল যেখানে রাবে ঘুমা। মুরুর দুলাল যেখানে রাবে ঘুমা। এ জীবনে যত সুখ দুঃখ কান্না, তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা। এ জীবনের যত সুখ দুঃখ কান্না, তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা। সব কিছু ভুলে সয়ে থাকতে পারি, সব কিছু ভুলে সয়ে থাকতে পারি।
যদি গো তোমার প্রেমের সারা পায়, মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দুলাল যেথানি রবে ঘুমায়। মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দুলাল যেথানি রবে ঘুমায়, মরুর দুলাল যেথানি রবে ঘুমায়। হাসে যদি বাধায় আর বুলেটের গর্জন, তোমার জন্য পারি শাহাদাত অর্জন। হাসে যদি বাধায় আর বুলেটের গর্জন, তোমার জন্য পারি শাহাদাত অর্জন। লড়তে পারি আমি পাহাড় সম, লড়তে পারি আমি পাহাড় সম। যদি কাছে ডেকে নিতে পারো আমায়, মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দুলাল যেথানি রবে ঘুমায়। মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দুলাল যেথানি রবে ঘুমায়। পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়, পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায় সবুজ গম্বুজের ওই যে ছায়া। মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দুলাল যেথানি রবে ঘুমায়। মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দুলাল যেথানি রবে ঘুমায়। মন শুধু